আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট ভর্তি তথ্য 2026-2027 সেশনে এখনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নাই। তবে পরীক্ষা কিভাবে হয় এবং হলো আমাদের ৫ নম্বর পরীক্ষা পদ্ধতি, এরপরে আবেদনের কি, কি শর্ত আছে আমরা এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম দেখি বুয়েটে আবেদন করার জন্য আমাদের যে শর্তগুলা সেটা হলো মাধ্যমিকে 2023 এবং 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা এখানে অংশগ্রহণ করতে পারবে। তবে সেক্ষেত্রে অবশ্যই তাদের উচ্চ মাধ্যমিক 2026 সালে হতে হবে। এক্ষেত্রে সায়েন্স বিভাগের স্টুডেন্ট, মানবিক বা কমার্সের কেউ এখানে আবেদন করার সুযোগ থাকবে না, শুধুমাত্র বিজ্ঞানের স্টুডেন্টদের জন্য। উচ্চ মাধ্যমিকটা অবশ্যই 2026 সালে যারা তারাই অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে জিপিএ শর্ত আছে, জিপিএ শর্তটা যারা পূরণ করতে পারবে শুধুমাত্র তারাই বুয়েটে আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে মাধ্যমিকে জিপিএ কোনো শর্ত নেই, তবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে জিপিএ শর্ত যেটা সেটা হলো 5.00। তবে এখন পর্যন্ত প্রতিবার এইভাবে হয়ে আসতেছে। এবার যদি পরিবর্তন করে সামান্য, মানে আশা করি সিস্টেমগুলো এরকমই থাকবে, তবে যদি এবার নোটিশ দেওয়ার পর সামান্য কিছু পরিবর্তন হয় তো সেক্ষেত্রে আমরা নোটিশ দিলে পাবো। নর্মালি এই সিস্টেমেই হবে সবকিছু। জিপিএ শর্ত যেটা সেটা হলো মাধ্যমিকের শর্ত নেই, উচ্চ মাধ্যমিকে অবশ্যই জিপিএ 5 পেতে হবে আর এবং বিজ্ঞানের স্টুডেন্ট হতে হবে। আরেকটা শর্ত যেটা শর্ত সেটা হলো বিষয়ভিত্তিক শর্ত। বিষয়ভিত্তিক হলো মাধ্যমিকে পদার্থ, রসায়ন, গণিত এই তিনটা সাবজেক্টে আলাদা আলাদা করে মিনিমাম জিপিএ থাকতে হবে 4.00। কারো যদি মাধ্যমিকের সাবজেক্টে শর্ত না পূরণ হয় কিন্তু উচ্চ মাধ্যমিকের শর্ত পূরণ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে আবেদন করতে পারবে না। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দুইটাতে যে শর্ত আছে সেই শর্তটা পূরণ করতে হবে। উচ্চ মাধ্যমিকে পদার্থ, রসায়ন এবং গণিত, উচ্চ মাধ্যমিকে পদার্থ, রসায়ন, গণিত এই তিনটা সাবজেক্টে অবশ্যই মিনিমাম জিপিএ থাকতে হবে 5.00 উচ্চ মাধ্যমিকে। আর বুয়েটে যদি বায়োলজি সাবজেক্টে আলাদা পরীক্ষা দেওয়ার দরকার নেই, মূল পরীক্ষাতেই হবে, লিখিত পরীক্ষাতে। তবে কেউ যদি বায়োলজি সাবজেক্টটা পেতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে তার উচ্চ মাধ্যমিকে বায়োলজি সাবজেক্টটা থাকতে হবে। এবং আরো জিপিএ শর্ত যেটা সেটা হলো উচ্চ মাধ্যমিকে বায়োলজিতে 4.00 থাকতে হবে বায়োমেডিকেল সাবজেক্টটা পাওয়ার জন্য। আবেদন ফিটা আমরা একটু দেখি। আবেদন নরমালি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেগুলো আছে এগুলোতে যদি আমরা আবেদন করি তাহলে সেক্ষেত্রে আমাদের আবেদন ফি দিতে হবে 1300 টাকা। এবছর যদি বাড়ে সেটা হিসাব ভিন্ন, এটা আগের আলোকে আমি বলতেছি, জাস্ট গত বছর যে অনুযায়ী পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার আলোকে আমি আইডিয়া দিচ্ছি। খুব একটা ব্যবধান হয় না, সামান্য পরিবর্তন হয়। এবার হলো আর্কিটেকচারে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে ফি দিতে হবে 1500 টাকা। বুয়েটের ওয়েবসাইটটা যদি আমরা একটু দেখি www.buet.ac.bd, এটা লিখে আমরা গুগলে সার্চ দিলে সরাসরি আমরা ওয়েবসাইটে ঢুকতে পারবো। তো এখানে আরেকটা কন্ডিশন আমরা যেটা দেখি সেটা হলো পরীক্ষাটা লিখিত আকারে হবে। এক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে শর্ত হলো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর যেগুলো শুধুমাত্র আমরা ওগুলোই ব্যবহার করতে পারবো। নর্মাল ক্যালকুলেটর বলতে মানে অর্থাৎ যেগুলো বিভিন্ন প্রোগ্রাম আছে, বিভিন্ন ফাংশনের যে কাজ করা যায় ওই ক্যালকুলেটর গুলো ব্যবহার করা যাবে না, শুধুমাত্র লিস্ট দিবে। পরীক্ষার নোটিশ দিক বা ভর্তি বিজ্ঞপ্তি যখন দিবে তখন আমরা ওখানে আমাদের একটা থাকবে কি কি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, ওটা একটা লিস্ট দিবে, সেই অনুযায়ী আমরা ব্যবহার করতে পারবো। পরীক্ষার সিলেবাস কি হবে, এই যে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার কোন সিলেবাসে হবে, এই যে শুধুমাত্র আমরা উচ্চ মাধ্যমিকে যে পরীক্ষা দিয়েছি সেই উচ্চ মাধ্যমিকের সিলেবাসের আলোকে হবে, এর অন্য কোনো ইয়েতে হবে না। লিখিত পরীক্ষা পরীক্ষা লিখিত আকারে হবে। এক্ষেত্রে তিনটা সাবজেক্টের উপর পরীক্ষা হবে। গণিতে 20টা কোশ্চেন থাকবে, প্রতিটার মান থাকবে 10, 10 20 200। পদার্থ বিজ্ঞানও সেম, 20টা কোশ্চেন থাকবে, 10 20 200। রসায়নে 20টা কোশ্চেন থাকবে, 10 20 200। টোটাল আমাদের 600 নম্বরের পরীক্ষা হবে লিখিত আকারে। যারা আর্কিটেকচারে আবেদন করছে তারা এই 600 নম্বরের পরীক্ষা লিখিত পরীক্ষা দেওয়ার পর আবার আর্কিটেকচারে পরীক্ষা দিতে হবে ড্রয়িং এর উপর। সেক্ষেত্রে ড্রয়িং এর উপর লিখিত পরীক্ষা থাকবে 400 নম্বরের, সময় থাকবে 1.5 ঘন্টা। আর এই যে আমরা এখানে লিখিত পরীক্ষা দিচ্ছি এখানে 600 নম্বরের জন্য সময় থাকবে 3 ঘন্টা, আর আর্কিটেকচারে 1.5 ঘন্টা মানে 90 মিনিট। পরীক্ষার 5 নম্বর যেটা ফিক্সড করা হয়েছে সেটা হলো এই যে 600 নম্বরের পরীক্ষা হবে এখানে মিনিমাম 5 নম্বর হলো 200। আর এরপরে আর্কিটেকচারে যারা আবেদন করছে তাদের জন্য ওই যে 400 নম্বরের পরীক্ষা দিবে সেখানে মিনিমাম 160 পেতে হবে
তাহলে সে পাস করবে আর্কিটেকচারে। এরপরে আমরা আসন সংখ্যাটা যদি একটু দেখি, বুয়েটে টোটাল এখন পর্যন্ত আসন হলো 1309টা। এর মধ্যে 60টা আছে কোটা আর বাকি থাকে 1305টা। এই 1305-এর মধ্যে আবার আর্কিটেকচারে আছে 60টা। এই 60টা সহ 1305 টোটাল আসন। আবাসিক হল এখন পর্যন্ত 9টায় আছে। এটা এখন না, আবাসিক হলটা হলো ভর্তি আবেদন করার সময় না, ভর্তি হওয়ার পর কে কোন হলে হবে কি সেটা তখন নির্ধারিত হবে। 9টা হল আছে এখন পর্যন্ত, আবাসিক হল মোটামুটি ভালোই আছে। তো এটাই ছিল আমাদের বুয়েট ভর্তি 2026-2027 সেশনে ভর্তির সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।